আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছেন হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডাক্তার গোলাম মাওলা। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ শিশুর মৃত্যু হলো। গত শুক্রবার সকালে ৭ মাস বয়সী শিশুটি হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। সোমবার ভোরে মারা যায় শিশুটি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে উপসর্গ নিয়ে ১,২৪৪ শিশু ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১,১২৭ শিশু। দর্শক, প্রাদুর্ভাবের আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হামে নতুন করে কতজন আক্রান্ত হয়েছে, টিকাদান সহ সার্বিক পরিস্থিতি জানাবেন। ময়মনসিংহে হামের প্রতিদিনই রোগী বাড়ছে। গত ৩ দিন আগে কোনো মৃত্যুর খবর না থাকলেও আজ ভোরে এক শিশু মারা গেছে, ৭ মাস বয়সী। এখন এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন শিশু ভর্তি আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রোগীর সেবা দেওয়ার জন্য। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহের বিভাগের ৪টি জেলা ও ময়মনসিংহ সহ ৪টি জেলা ছাড়াও রংপুর, লালমনিরহাট, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জের রোগীরাও এখানে ভর্তি হচ্ছে। এই রোগীদের সেবা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে ডাক্তাররা, এবং ডাক্তাররা সবসময় বলছে যে মায়ের দুধের বিকল্প নেই, অর্থাৎ শিশু স্বাস্থ্যের জন্য মায়ের দুধ সর্বোচ্চ প্রয়োজন, এবং পুষ্টিকর খাবার, মায়ের পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, এবং সচেতনতা বৃদ্ধি প্রয়োজন শিশুদের। এবং হাম ছাড়া তারা নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট নিয়েও কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। আর যে সকল শিশুগুলো মারা যাচ্ছে সেইগুলো ময়মনসিংহ জেলার তথ্য মতে একটি শিশু অ্যাকুরেট হাম নিয়ে মৃত্যুবরণ করেছে এমন তথ্য নেই। হাম উপসর্গে তারা মারা গেছে, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট এবং হার্ট ফেলিয়ারে তাদের মৃত্যু হয়েছে। আর যদি টিকার কথা বলি, ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত টিকার দেয়ার যে হয়েছে সেটা ৯৯ ভাগ, অর্থাৎ প্রায় শতভাগ টিকা দান সম্পন্ন হয়ে গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাখি। কাজী গোলাম মোস্তফা, আপনাকে ধন্যবাদ। আমরা যেটা শুনছিলাম আমাদের রাজশাহী ময়মনসিংহ প্রতিনিধির কাছ থেকে, ৯৯ ভাগ টিকা দেওয়া হয়েছে হামের ময়মনসিংহে। এখন পর্যন্ত ২৮ শিশুর মৃত্যু হয়েছে। এবার